মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক হারবার এর তীরে অবস্থিত ৩০৫ ফুট এবং ১ ইঞ্চি প্রায় ৯৩ মিটার উচ্চতা বিশিষ্ট স্ট্যাচু অফ লিবার্টি সকলেরই অতি পরিচিত। ১৮৮৬ সালে তৈরি এমন এক স্থাপত্যকলা সত্যিই বড় আশ্চর্যের। মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে দাঁড়িয়ে থাকা এমন এক অবাক করা স্থাপত্যকর্ম জানান দেয় শিল্পীর শিল্পচেতনা ও কঠোর পরিশ্রমকে। বিশাল এক মশাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন রোমান দেবী লিবার্টাস, যে ভাস্কর্যটি স্ট্যাচু অফ লিবার্টি নামেই পরিচিত। বর্তমানে সারা বিশ্বে এটিকে স্ট্যাচু অফ লিবার্টি নামে চিনলেও এর প্রকৃত নাম লিবার্টি এনলাইটনেনিং দ্য ওয়ার্ল্ড। বহু ব্যক্তিত্বের নির্লস পরিশ্রমের ফলে গড়ে ওঠে এমন এক অভূতপূর্ব ভাস্কর্য। মূর্তির তৈরির পিছনে রয়েছে বহু ইতিহাস। মূর্তিটি সম্পর্কে অনেকেই জেনে থাকলেও সঙ্গে রয়েছে অজানা অনেক তথ্য। বাট আজকের এই ভিডিওতে জানব এর ইতিহাস। স্ট্যাচু অফ লিবার্টি একটি বিশাল মূর্তি। ১৮৮৬ সালে ফ্রান্সের জনগণের পক্ষ থেকে মার্কিনদের দেওয়া একটি উপহার ছিল স্ট্যাচু অফ লিবার্টি। ভাস্কর্যটি দাঁড়িয়ে আছে নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডের হাডসন নদীর মুখে, যেখানে জাহাজ নোঙর করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগত জানায়। এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল। ১৮৮৬ সালের ২৮শে অক্টোবর ভাস্কর্যটির ভিতরের কাঠামোটি নকশা তৈরি করেছিলেন ফ্রেডরিক বার্থোল্ডি এবং গুস্তাভ আইফেল, যিনি আইফেল টাওয়ার নকশা করেছিলেন। আমেরিকান বিপ্লবের সময়কালে অর্থাৎ ১৭৬৫ থেকে ১৭৮৩ সাল পর্যন্ত ব্রিটেনের হাত থেকে আমেরিকাকে স্বাধীনতা লাভের সাহায্য করেছিল ফ্রান্স। তারই স্মৃতিস্বরূপ আমেরিকা স্বাধীনতা লাভের ১০০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হয় স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টির তৈরি করেছিলেন ফ্রান্স নিবাসী ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডি। ১৮৫৫ সালে মিশর ভ্রমণে যান ২০ বছর বয়সী বার্থোল্ডি। সেখানকার স্থাপত্যকর্ম পরিবেশ তাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল এবং এখান থেকেই সূত্রপাত হয় তার মূর্তি তৈরির ভাবনাটি। তিনিও চেয়েছিলেন তার নির্মিত স্থাপত্য এখানে রেখে যেতে। বার্থোল্ডি জানতে পারেন ভূমধ্য সাগর ও লোহিত সাগরের মাঝে সংযোগ সৃষ্টিকারী সুয়েজ খালের কথা। তিনি সিদ্ধান্ত নেন এর উপরেই তার স্থাপত্যের বাস্তব রূপদানের প্রচেষ্টা করবেন। সুয়েজ খাল নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে ঠিক করেন সেখানে তিনি মূর্তি নির্মাণের কথা। মূর্তির নাম দেন ইজিপ্ট ব্রিঙ্গিং লাইট টু এশিয়া। দুর্ভাগ্যবশত রাজনৈতিক ও নির্মাণ সংক্রান্ত জটিলতার জন্য তার কাজটি বন্ধ হয়ে যায়। নকশা অনুযায়ী মূর্তি নির্মাণের ব্যয় ছিল প্রায় ৬ লক্ষ মার্কিন ডলার, যা ব্যয় করা মিশরের পক্ষে ছিল একেবারে অসম্ভব। হার না মানা বার্থোল্ডি এরপর ১৮৭১ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে লস অ্যাঞ্জেলস সর্বত্র ঘুরে বেড়ান তার নকশাটি নিয়ে। এমনকি সেই সময় ফরাসি রাজনীতিবিদ ও আইনজীবী এডওয়ার্ড ডে ল্যাবোকের কথাও জানতে পারেন তিনি, যিনি আমেরিকা ও ফ্রান্সের সম্মিলিত একটি স্মৃতিফলক তৈরি করার প্রকল্প করেছিলেন। সেখানেই ভাগ্য খুলে যায় বার্থোল্ডির। ১৮৭৫ সালে ল্যাবু লে ফ্রাঙ্কো আমেরিকার ইউনিয়ন গঠনের মাধ্যমে ২,৭৬,০০০ মার্কিন ডলার তুলে দেন বার্থোল্ডির হাতে। গুস্তাভে আইফেল, যিনি আইফেল টাওয়ারের নকশা তৈরি করেন, তার সাথে পরামর্শ করে এর গঠন ও আকার ঠিক করা হয়। স্ট্যাচু অফ লিবার্টি নির্মাণের অর্থ কিন্তু এত সহজে আসেনি। ১৮৮০ সালে স্ট্যাচু অফ লিবার্টির ছোট ছোট মডেল বিক্রি করা হয়েছিল অর্থ সাহায্যের জন্য। একদম ছোট ৬ ইঞ্চির মডেল বিক্রি হতো $১ এবং সবচেয়ে বড় ১ ফুটের মডেলগুলি বিক্রি হতো $5। এরপর নিউ ইয়র্ক পত্রিকার সম্পাদক জোসেফ পুলিৎজার এর শেষ চেষ্টায় সমস্ত বাধায় সরে যায় মূর্তি নির্মাণের ক্ষেত্রে। পত্রিকায় প্রকাশিত স্ট্যাচু অফ লিবার্টির প্রতিবেদন প্রতিটি আমেরিকানকে তাদের মূল্যবান অর্থ খরচে আগ্রহী করে তোলে। ভাস্কর্যটি মূলত ঢিলা জামা ও মাথায় সূচালো কাটাওয়ালা মুকুট পরিহিত একটি নারী মূর্তি। এটি লিবার্টাস, রোমান
স্বাধীনতার দেবীর একটি মূর্তি। সে তার ডান হাতে একটি মশাল ও বাম হাতে একটি ট্যাবুলা আনসাটা ধরে রাখে, যেখানে রোমান অক্ষরে 4 জুলাই 1776 সালে লেখা, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার তারিখ। তার পায়ের শেকল ভেঙে সে এগিয়ে যায়, যেটা তৎকালীন সময়ের দাস প্রথা রথের প্রতীক হিসাবে দেখানো হয়েছে। মূর্তিটি সাম্য, স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তামা ও লোহা দ্বারা নির্মিত 305 ফুট 1 ইঞ্চি প্রায় 93 মিটার উচ্চতা বিশিষ্ট উঁচু এই মূর্তিটি সমুদ্রের বহুদূর থেকে দেখা যায়। ফ্রান্সের ঐতিহাসিক উপহারটি দেখতে প্রত্যহ অসংখ্য দর্শনার্থী দ্বীপটিতে ভিড় জমান। ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়নের সময়ে এডওয়ার্ড রিনি লাবুলাহ নামে এক ফরাসি পণ্ডিত প্রথমে প্যারিসে বসে চিন্তা করেন যে একটি বিরাট সিভিল ওয়ারে জিতে আমেরিকানরা প্রকৃত সম্পদশালী জাতিতে পরিণত হতে চলেছে। তাই ওদের মধ্যে এমন কিছু একটা করা দরকার যা হবে ফরাসি ও আমেরিকান মৈত্রীর বন্ধন। এই লক্ষ্যে তিনি তদানীন্তন একজন বিখ্যাত ভাস্কর্য ফেডারিক আগস্টের বার্থোল্ডির সঙ্গে আলাপ করেন। তিনি 1871 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন মনুমেন্টের প্রস্তাব নিয়ে ও স্থান নির্বাচনের জন্য। সে হিসেবে নির্বাচিত হয় নিউ ইয়র্ক শহরের লিবার্টি দ্বীপটি। মূর্তিটি 300 খণ্ডে তৈরি করা হয় এবং এর উপরে 2.5 মিমি প্রস্থ তামার শীট দিয়ে জড়িয়ে দেওয়া হয়। এভাবেই 1884 সালে জুন মাসে তৈরির কাজ সম্পূর্ণ হলে ফ্রান্সের প্যারিসে সংরক্ষণ করে রাখা হয়। পরবর্তীতে 1885 সালে মূর্তিটির বিভিন্ন অংশ খুলে 214টি বাক্সে ভরে জাহাজে করে আমেরিকায় পাঠানো হয়। মার্কিন প্রেসিডেন্ট গ্লোভার ক্লিভল্যান্ড 1886 সালের 28 অক্টোবর এটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। মূর্তিটির পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত উচ্চতা 111 ফুট, হাতের দৈর্ঘ্য 16 ফুট 5 ইঞ্চি, তর্জনী 8 ফুট, নখের সাইজ 13 ইঞ্চি, নাক 6 ফুট 6 ইঞ্চি, ডান বাহু 42 ফুট, দুই চোখের ব্যবধান 2 ফুট 6 ইঞ্চি, কোমর 35 ফুট, মুখের প্রস্থ 3 ফুট, এক কান থেকে অন্য কান পর্যন্ত দূরত্ব 10 ফুট এবং নখের ওজন 1 কেজি 500 গ্রাম। স্ট্যাচু অফ লিবার্টির মোট ওজন 225 টন বা 45,000 পাউন্ড। স্ট্যাচু অফ লিবার্টিকে লাইট হাউস হিসাবে ব্যবহার করা হয়েছিল প্রায় 16 বছরের মতো। 24 মাইল দূর থেকেও সেই লাইট হাউসের আলো দেখা যেত। এই বিশাল ভাস্কর্যটি ডিজাইন করা হয়েছে রোমান সভ্যতার ভাস্কর্যসমূহের আদলে। স্ট্যাচু অফ লিবার্টির দেবীর মুকুটে রয়েছে মোট 7টি স্পাইক, যা দিয়ে 7 মহাদেশকে নির্দেশ করা হয়েছে। বাতাসের বেগ বেশি হলে এই স্ট্যাচুটি 3 ইঞ্চি এবং এর মশালটি 6 ইঞ্চি পর্যন্ত দুলতে পারে। স্ট্যাচু অফ লিবার্টির মাথায় উঠতে আপনাকে 354টি সিঁড়ির ধাপ অতিক্রম করতে হবে, ফলে একেবারে উপরে দেবীর মুকুটে পৌঁছে যাওয়া যাবে। এক এক করে 25টি জানালা, যা দিয়ে চারপাশটা খুব ভালোভাবে দেখে নিতে পারবেন। লিবার্টি আইল্যান্ডে প্রবেশের জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না, তবে লিবার্টি দ্বীপে ফেরিতে পৌঁছতে হয়, যার ভাড়া দিতে হয়। ফেরির সাথে মিউজিয়ামে প্রবেশের টিকিট কিনতে হয়। যে ফেরিগুলো এই রুটে চলাচল করে সেগুলো ভ্রমণকারী নিরাপত্তা সহ যাবতীয় সুবিধা দিয়ে থাকে। ভাস্কর্যটির সিঁড়িতে চড়া এবং মুকুটে আরোহণের জন্য আলাদা বিশেষ টিকিটে অগ্রিম সংগ্রহ করতে হয় 1 বছর আগেই। প্রতিদিন 240 জন মানুষকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়, যার প্রতি গ্রুপে 10 জন মানুষ থাকতে পারবে এবং প্রতি ঘন্টায় 3টি গ্রুপ প্রবেশ করতে পারবে। ভ্রমণকারীরা শুধুমাত্র পথ্য এবং ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবেন। অন্যান্য জিনিসের জন্য তাদের একটি লকার দেওয়া হয়। প্রবেশের সময় অবশ্য একটি সিকিউরিটি স্ক্যানিংয়ের মধ্য দিয়ে যেতে হয়। স্ট্যাচু অফ লিবার্টির কাঠামোর প্রধান উপকরণ হল তামা, তাই বর্তমানে অতিরিক্ত জারণের কারণে স্ট্যাচুটি সবুজ বর্ণ ধারণ করেছে। এর চারপাশে ঘিরে থাকা সামুদ্রিক জলীয় বাষ্পের কারণে এ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে বলে ধারণা করা হয়। 1984 সালে ইউনেস্কো স্ট্যাচু অফ লিবার্টিকে দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছেন। ইউনেস্কোর স্টেটমেন্ট অফ সিগনিফিকেন্স এ ভাস্কর্যটিকে উল্লেখ করা হয় মাস্টারপিস অফ হিউম্যান স্পিরিট হিসেবে। বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে বার্থোল্ডির নির্মিত স্ট্যাচু অফ লিবার্টি, যা আমেরিকার গৌরবময় স্থাপত্য হয়ে থাকবে চিরকাল।